হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে ফ্রি ফায়ার গেমের ভিতর বর্তমান সময়ের সব থেকে কঠিন একটা গান হলো AWM বা M8-2B বা অন্যান্য স্নাইপার গানগুলো। এর জন্য কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর স্নাইপার গানের জন্য আলাদা একটা সেন্সিটিভিটি আছে, আলাদা একটা সেটিং আছে। এন্ড এছাড়াও কিন্তু গ্যারিনা স্নাইপারের জন্য নতুন একটা কার্সার অ্যাড করে দিছে, যাতে একটা এনিমিকে এম করে অনেক ভালোভাবে ড্যামেজ দিয়ে কিল করা যায় বা হেডশট দেওয়া যায়। তো গ্যারিনা তো AWM M8-2B বা স্নাইপারের জন্য এত সেটিং গুলা দিয়ে দিছে, বাট তোমাদের ভিতর অনেকেই কিন্তু আছো যে স্নাইপার গানটা সঠিকভাবে চালাতে পারো না। তো এর জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে AWM M8-2B বা যতগুলা স্নাইপার গান আছে প্রত্যেকটা গান ইউজ করার জন্য এমন কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স বি সেটিং দেখাতে চলেছি। গাইস, তোমরা যদি একটা স্নাইপার প্লেয়ার হতে চাও তাহলে আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, আশা করা যায় এই ভিডিওটা দেখার পর তোমরা 10 গুণ বেশি কিন্তু স্নাইপার চালাতে পারবে। এন্ড গাইস, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা SMG গানের মতোই কিন্তু স্নাইপার চালাতে পারবে। এর জন্য তোমাদেরকে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর হ্যাঁ ভাই, অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্নাইপার চালানোর জন্য যে টিপস এন্ড ট্রিক্স গুলা দেখাবো, এর প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স বা সেটিং কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। সো একটা স্টেপও যদি তোমরা মিস করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ভিডিওটা কোনো কাজে আসবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। তো গাইস, ফার্স্টে আমি তোমাদেরকে AW বা M8-2B বা অন্যান্য স্নাইপার চালানোর জন্য যে টিপস এন্ড ট্রিক্সটা দেব সেটা হলো স্নাইপার স্কোপ সেন্সিটিভিটি। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথমে আমি তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটিংটা এটাই দেখাচ্ছি, কারণ তোমাদের এই স্নাইপার স্কোপ সেন্সিটিভিটিটা যদি ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে তোমরা একটা এনিমিকে কিন্তু কোনোভাবেই গুলি লাগাতে পারবা না। এন্ড হেডশটের বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। তো এর জন্যই কিন্তু তোমাদের একটা পারফেক্ট স্নাইপার স্কোপ সেন্সিটিভিটি রাখতে হবে, যাতে তোমরা একটা এনিমিকে সঠিকভাবে এম করে স্নাইপার দিয়ে গুলি করতে পারো। তো বন্ধুরা দেখো, তোমরা যখন এইখান থেকে স্নাইপার স্কোপ সেন্সিটিভিটিটা ফুল দিয়ে দিবা এন্ড তোমরা একটা এনিমিকে এম করে ফায়ার করতে যাবা, তখন কিন্তু তোমরা কোনোভাবে একটা এনিমির গায়ে এম লাগাতে পারবা না। এন্ড মাঝে মধ্যে দুই একটা লাগবে, সেটা তো আলাদা বিষয়। এটা অনেক হাই সেন্সিটিভিটি হওয়ার কারণে কিন্তু কোনোভাবে তোমরা একটা এনিমিকে স্নাইপার দিয়ে কিল করতে পারবা না। এন্ড এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই স্নাইপার স্কোপ সেন্সিটিভিটিটা যদি সব থেকে কমিয়ে দাও সেখানেও কিন্তু তোমাদের সেন্সিটিভিটিটা অনেক কম হয়ে যাবে, যার কারণেও কিন্তু তোমরা এখানে এম করে ফায়ার করে কিল করতে পারবা না। তো সব মিলিয়ে কিন্তু এই দুইটা সেন্সিটিভিটি যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু ম্যাক্সিমামই মিস করবা। সো এক্ষেত্রে আমি তোমাদের সবসময় সাজেস্ট করবো যে তোমরা তোমাদের স্নাইপার স্কোপটা 55 থেকে 60 এর ভিতর ইউজ করবা। তো এই সেন্সিটিভিটি সেটিংটা কিন্তু স্নাইপারের জন্য অনেক পারফেক্ট একটা সেন্সিটিভিটি। এন্ড স্নাইপারের জন্য এই সেন্সিটিভিটিটা কিন্তু প্রত্যেকটা বড় বড় ইউটিউবার এন্ড প্রো প্লেয়াররা ইউজ করে থাকে। তো গাইজ, এখন তোমাদেরকে স্নাইপার চালানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স দিব, সেটা হলো তোমাদের ক্যারেক্টার কম্বিনেশন। গাইজ, তোমরা কি জানো যে ফ্রি ফায়ার গেমের ভিতর স্পেশালি এমন কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টার গুলা গ্যারিনা শুধু স্নাইপারের জন্যই দিছে? আই থিঙ্ক তোমরা কেউই জানো না। বন্ধুরা, তোমাদের কোনো প্রবলেম নাই, আমি তো আছি, আমি এখনই তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ফার্স্ট টাইমই রাফায়েল ক্যারেক্টার। তো রাফায়েল ক্যারেক্টারটা যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু যে কোনো স্নাইপার গানে সাইলেন্সার অ্যাড হয়ে যাবে এন্ড দ্রুত কিন্তু তোমাদের কিলটা কনফার্ম হয়ে যাবে। এছাড়া যখনই তুমি এই রাফায়েল ক্যারেক্টারটা ইউজ করে একটা এনিমিকে ড্যামেজ দিবা তখন কিন্তু এনিমিটা বুঝতেই পারবে না যে তুমি কোথা থেকে এনিমিটাকে ফায়ার করতেছো। তো অবশ্যই কিন্তু স্নাইপার চালানোর জন্য এই রাফায়েল ক্যারেক্টারটা ইউজ করতে হবে। দেন কিন্তু স্নাইপার চালানোর জন্য মোকো ক্যারেক্টারটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। তো যখন তুমি মোকো ক্যারেক্টারটা ইউজ করে স্নাইপার চালাবা, তোমার হাতে যদি M8-2B থাকে, এই মোকো ক্যারেক্টারটা দিয়ে ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি দেখতে পারবা যে ওয়ালের পিছনে এনিমিটা কোথায় আছে। দেন কিন্তু তুমি আবারও এম করে এই মোকো ক্যারেক্টারের মাধ্যমে এনিমিটাকে ড্যামেজ দিয়ে নক করে ফেলতে পারবা। তো এরপর কিন্তু তোমরা প্যাসিভ ক্যারেক্টার হিসাবে লোকেটা ক্যারেক্টারটা ইউজ করতে পারো। তো লোকেটা ক্যারেক্টারটা ইউজ করলে কিন্তু তোমরা শিল্ড পয়েন্ট পাবা। এক্ষেত্রেও কিন্তু তোমরা স্নাইপার চালানোর জন্য অনেক বেশি একটা ফ্যাসিলিটি পেয়ে যাবা। দেন অ্যাক্টিভ ক্যারেক্টার হিসাবে যদি তোমরা স্কাইলার ক্যারেক্টারটা নাও সেক্ষেত্রেও কিন্তু স্নাইপার চালানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মনে করো তুমি একটা এনিমিকে স্নাইপারের শট লাগাইছো, দেন ও প্যাক করছে বা ওয়াল ফেলছে, তখন যদি সঙ্গে সঙ্গে তুমি স্কাইলার ক্যারেক্টারটা মেরে দাও সেক্ষেত্রে কিন্তু এনিমিটা অনেকটা নার্ভাস ফিল করবে এন্ড তুমি কোথা দিয়ে মারতেছো ও কিন্তু তাড়াহুড়া করে তোমাকে দেখতে পাবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি ওরে আরেকটা ড্যামেজ দিয়ে কিল কনফার্ম করে দিতে পারবা। তো আশা করি এই ক্যারেক্টার কম্বিনেশনটা প্রত্যেকেই ইউজ করবা, তাহলে তোমরা অনেক ভালো স্নাইপার চালাতে পারবা। দেন তোমাদেরকে যে টিপস এন্ড
ট্রিক্সটা দিব সেটা হলো ফাস্ট সুইচিং। হ্যাঁ গাইজ, AWM বা M8-2B বা স্নাইপার চালানোর জন্য কিন্তু ফাস্ট সুইচিংটা অনেক গুরুত্বপূর্ণ। যখন তুমি ডবল স্নাইপার চালাবা তখন তো তোমার অবশ্যই ফাস্ট সুইচিংটা দরকার হবে। তো স্নাইপার ফাস্ট সুইচিং করার জন্য অবশ্যই তোমাকে একটা সেটিং ইউজ করতে হবে। তো তোমরা যদি ফ্রি ফায়ার গেমের সেটিং অপশন চলে আসো এন্ড এখান থেকে কন্ট্রোল সেটিং এসে কিন্তু তোমরা কুইক ওপেন সুইচ নামে একটা অপশন দেখতে পারবা। এই অপশনটা কিন্তু প্রত্যেকে অন করে দিবা। এন্ড তোমরা এখান থেকে কাস্টম মোডে যে কুইক ওপেন সুইচটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা। এটা কিন্তু তোমরা এখানে তোমাদের পজিশন মতো সেট করে দিতে পারো। এন্ড সব সময় তোমাদেরকে ট্রেনিং গ্রাউন্ডে যে প্র্যাকটিস করতে হবে। এখানে দুইটা স্নাইপার নিতে হবে এন্ড কুইক ওপেন সুইচে ফার্স্ট প্রেস করতে হবে এন্ড স্নাইপারে প্রেস করে তোমরা কিন্তু এখানে অনেক ভালো স্নাইপার চালাতে পারবা। ভাই এটা কিন্তু দু একদিনের কাজ না, তোমাদের কিন্তু টাইম ইউজ করতে হবে স্নাইপারের জন্য, তা না হলে কোনো ভাবে কিন্তু তুমি ফার্স্ট স্নাইপিং করতে পারবা না। এন্ড দেন তোমাদেরকে আরেকটা বিষয় ফলো করতে হবে, কোনো ভাবেই কিন্তু স্নাইপার নিয়ে রাশ করা যাবে না। কারণ ভাই স্নাইপার হলো একটা লং রেঞ্জের গান। এখানে তুমি যখনই শর্ট রেঞ্জের স্নাইপারটা চালাতে যাবা তখন কিন্তু অনেক সময় তোমার স্নাইপারে মিস ফায়ার হবে। এন্ড যখনই তুমি একটু টাইমিং নিয়ে স্নাইপার চালাতে যাবা তখন এনিমির হাতে যদি কোনো SMG গান থাকে তোমাকে কিন্তু জাতা মেরে দিতে পারে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে স্নাইপার চালানোর জন্য ফলো করতে হবে, তাহলে কিন্তু তুমি একজন ভালো স্নাইপার প্লেয়ার হতে পারবা। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ, পিস।